এই উগ্রবাদী সন্ত্রাস ইসলাম জাতি আমাদের মুসলমানদের উপরে কোনোভাবে যেন আঘাত আনতে না পারে, সেই জন্য সর্বাবস্থায় মুসলমানদের এক থাকতে হবে। যদি মুসলমান ভালোভাবে ঈমান নিয়ে কবরে যাইতে চাও, যদি ঈমান নিয়ে কবরে যাইতে চাও, তাহলে এই ইসলাম হটাও, ইসলাম বাংলাদেশ থেকে হটাও, ইসলামকে বয়কট করো। ইসলামকে বাংলাদেশে রাখা যাবে না। আমাদের সরকারি ভাবে এই বাংলাদেশ থেকে ইসলামকে ভারতে পাঠিয়ে দিল। ইসলামকে বাংলাদেশের ভিতরে কোনোভাবে রাখা যাবে না। এই হিন্দুত্ববাদী নয়, অন্যান্য ধর্মের ভাই যেই আমাদের মুসলমানদের বিরুদ্ধে দাঁড়াবে তাদেরকে প্রতিহত করা হবে, তাদেরকে প্রতিহত করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে। এই যারা আজকে এই কাদিয়ানী গোষ্ঠীরা প্রত্যেকটা জায়গায় নবী পয়গম্বরকে অস্বীকার করে, প্রত্যেকটা জায়গায় এই কাদিয়ানী গোষ্ঠীরা এই তাদের যে নেতা আছে, এই কাদিয়ানীদের যে বড় নেতা ছিল, সেই কি বলে আমি নবী, শেষ নবী, এই গোলাম আহমদ কাদিয়ানী, এটা একটা বড় সন্ত্রাস। যে নবী পয়গম্বরের খতমে নবুয়ত অস্বীকার করে সে কখনো মুসলমান হইতে পারে না, সে কখনো ঈমানদার হতে পারে না, সে কখনোই মুসলমান দাবি করবে সেটাও কোনোভাবে পারে না। কারণ খতমে নবুয়ত যে দাবি করবে, নবীর মুক্তি হলো তাকে দুনিয়া থেকে হত্যা করে দাও, দুনিয়াতেই বাঁচা তার অধিকার নেই। তার হলো তার এই বাংলাদেশে তার কি করা বাধা। তুমি অন্য ধর্ম দাবি করো, কোনো সমস্যা নেই, কিন্তু মুসলমান দাবি করবা আবার নবীর খতমে নবুয়তকে অস্বীকার করবা, সেটা কখনো হতে পারে না। যারা হিন্দু